বাংলাদেশ জামাত ইসলামী কালীগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন বড় বড় কার্গো যাচ্ছে, তারপরে মালবাহী ট্রাক যাচ্ছে এবং বড় বড় পরিবহন যাচ্ছে, যাত্রীবাহী পরিবহন যাচ্ছে। এমন একটি রাস্তায় যে আমাদের সাংবাদিক বন্ধুরা আছে, এমন একটি রাস্তা দিয়ে বড় একটা গাড়ি পারাপার। জামাতে ইসলামের আয়োজনে টঙ্গী থেকে ঘোড়াশাল ব্রিজ পর্যন্ত রাস্তায় 4 লেন করার জন্য মানববন্ধন অনুষ্ঠিত। মোহাম্মদ মুক্তাদির হোসেন এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত প্রতিবেদনে। গাজীপুর জেলার সরকারি কালীগঞ্জ বাইপাসে বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে রাস্তায় 4 লেন উন্নতি করার লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে কালীগঞ্জ ঘোড়াশাল বাইপাস মোড়ে প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমির আলহাজ আফতাব উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে কালীগঞ্জ পৌর জামায়াতের আমির মাওলানা আমিমুল ইসলাম এর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলাম কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক আমির মোখলেসুর রহমান, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির আলহাজ আফতাব উদ্দিন আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও নায়েবে আমির গাজীপুর মহানগর বাংলাদেশ জামায়াতে ইসলাম মোহাম্মদ খায়রুল হাসান। বক্তারা সরকারের উপর মহলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আমাদের টঙ্গী থেকে ঘোড়াশাল ব্রিজ পর্যন্ত 4 লেনে উন্নতি করা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জোর দাবি জানাচ্ছি। সরকার বাহাদুরের কাছে আমাদের প্রাণের দাবি, সিলেটগামী রোড টঙ্গী থেকে ঘোড়াশাল ব্রিজ পর্যন্ত রাস্তায় 4 লেনে উন্নতি করার জন্য জোর দাবি জানাচ্ছি। পরিশেষে আপনারা বাংলাদেশ জামায়াতে ইসলামী আহ্বানে এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য আমি আমার সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমার প্রিয় কালীগঞ্জের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক আহ্বান জানাই, আপনারা আপনাদের টিভি চ্যানেল ও প্রিন্ট পত্রিকায় আজকের এই মানববন্ধন সহ আমাদের বাংলাদেশ জামায়াতে ইসলামের কার্যক্রম তুলে ধরার জন্য আপনাদের প্রতি রইল আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা। আমাদের মানববন্ধন এখানেই সমাপ্তি করছি এবং আমাদের পরবর্তী প্রোগ্রাম কালীগঞ্জ সদরে লিফলেট বিতরণ। ধন্যবাদ আপনাদের সকলকে আজকের এই প্রোগ্রামে আসার জন্য। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।